हाई फ्रेंड आमी एकजन रेजिस्टार्ड फार्मासिस्ट आज के एम्ब्रोक्सल हाइड्रोक्लोराइड सिराप सम्पर्के डिटेल्से आलोचना करब। এই एम्ब्रोक्सल हाइड्रोक्लोराइड सिराप एर व्यवहार पार्श्व प्रतिक्रिया कारा खेते पारबेन एबं कारा खेते पारबेन ना डोज समस्त विस्तारित आलोचना करब आजकेर भिडियोते। ताई अवश्यई आपनारा भिडियोटी सम्पूर्ण देखार अनुरोध रइल एबं जारा चैनेले नतुन रयेछेन तारा अवश्यई चैनेलटिके एकटी सबस्क्राइब एबं भिडियोटिते लाइक करे पाशे थाकबेन। ताहले चलुन बंधुरा भिडियोटी शुरू करा जाक। एम्ब्रोक्सल हाइड्रोक्लोराइड सिराप एर व्यवहार। एम्ब्रोक्सल हाइड्रोक्लोराइड सिरापटा कफ अर्थात थुतु पातला करते साहाज्य करे एबं भेंगे फेलते साहाज्य करे। अर्थात जादेर बुके प्रचुर परिमाणे कफ जमे आछे, सहजे कफ बेर होच्छे ना, शुकनो काशी, सेई समस्त कफगुलिके पातला करे सेगुली कफगुलिके बाइरे बेर करते साहाज्य करे এই एम्ब्रोक्सल सिराप। एबं जादेर बुके प्रचुर श्वासजनित रोगेर समस्या हयेछे एबं कास्ते कास्ते अस्थिर हये पड़ेन तारा किन्तु এই एम्ब्रोक्सल हाइड्रोक्लोराइड सिरापटी यदि खेते पारेन ताहले किन्तु खूब ताड़ाताड़ी आपनादेर श्वाসকষ্টজনিত समस्या दूर हो जाबे। एम्ब्रोक्सल गलार व्यथार जोन्नो किन्तु व्यथा उपशमकारी हिसेबेও व्यवहार करा हय। अनेक समय देखा जाय यदि कारो गलार व्यथा हय से यदि एम्ब्रोक्सल सिराप खाय ताहले किन्तु तार गलार व्यथाटाও दूर करते साहाज्य करे। आपनी एम्ब्रोक्सल खाওয়ার 30 मिनट परे এই ওষুধটি কাজ করে। এই एम्ब्रोक्सल सिरापेर मধ্যে মিউকোপলিস্যাকারাইড ফাইবার থাকে যেটা আমাদের কফটাকে ভাঙতে এবং কফটাকে পাতলা করতে সাহায্য করে, তাই কাশির মাধ্যমে আরও সহজে সারানো হয়। এছাড়া এই एम्ब्रोक्सल हाइड्रोक्लोराइड सिराप ট্রাঙ্কিও ব্রঙ্কাইটিস পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয় এবং যাদের ব্রঙ্কাইটিস নিউমোনিয়া জনিত রোগ রয়েছে এবং দীর্ঘস্থায়ী প্রদাহজনিত ফুসফুসের অবস্থা, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোস্পাজম, অ্যাজমা সহ ব্রঙ্কাইটিস যেহেতু রোগ হয়েছে তারা কিন্তু এই সিরাপটি খেতে পারেন। এই সিরাপটি খেলে আপনাদের ব্রঙ্কাইটিস নিউমোনিয়া জনিত রোগ কিন্তু সেরে যাবে। এখন বলছি এই সিরাপের ডোজ কী রয়েছে। আপনারা এই সিরাপটি 15 ml করে দিনে 3 বার খাওয়ার পরে খেতে পারেন যাদের বয়স 18 বছরের উপরে, এবং যাদের বয়স 18 বছরের নিচে কিন্তু 10 বছরের উপরে তারা 10 ml করে দিনে 3 বার খেতে পারেন, এবং যাদের বয়স 10 বছরের নিচে তারা 5 ml করে দিনে 3 বার খেতে পারেন। খাওয়ার পর খেতে হবে, অবশ্যই খাওয়ার পর খেতে হবে। এখন বলছি কারা এই সিরাপটি খেতে পারবেন না। যে সমস্ত পেশেন্টদের গ্যাস্ট্রিক আলসার জনিত সমস্যা রয়েছে তারা এই সিরাপটি খেতে পারবেন না, এবং যারা প্রেগনেন্সি অবস্থায় রয়েছে তারা এই সিরাপটি খেতে পারবেন না, এবং খেলে অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু খেতে হবে। এখন বলছি এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে। বন্ধুরা, এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া যেরকম কিছু দেখা দেয় না, কিন্তু অনেক সময় এই সিরাপটি খাওয়ার ফলে পেট ব্যথা হতে পারে। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এবং এই এম্ব্রোক্সল সিরাপের ইউজ, ডোজ, ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না সমস্ত ডিটেলসে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।